আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে ধর্ম প্রতিমন্ত্রী এনার নিয়োগকে কেন্দ্র করে যা চলছে সারা দেশব্যাপী, বিশেষ করে নেট দুনিয়ায় থাকার যে কথাগুলো এবং প্রচার হওয়া কথাগুলো সারা দুনিয়াতেই ছড়িয়ে ছিটিয়ে, যেখানে আমাদের দেশের লোকজন আছে তাদের মধ্যে এটার একটা প্রভাব পড়ছে। আমাদের আসলে এখানে কি ভূমিকা হওয়া দরকার মুসলমান হিসাবে? এজ এ মুসলিম আমরা কি আসলে মুসলমান? আমাদের আসল পরিচয়, কথা বলার সময় সবাই বলবে যে আমাদের আসল পরিচয় হলো মুসলমান। এরপরে কারো কোনো পরিচয় থাকে, এটার অবস্থান, তার সিগনিফিকেন্ট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাপা হবে। কেউ স্কুল অফ থট নিয়ে কোনো একটা মাযহাব চর্চা করেন, ওকে, ইসলামে তো তার কোনো নিষেধাজ্ঞা নেই, হ্যাঁ, কিন্তু সমস্যা আছে। ওইটাকে যদি কেউ এমনভাবে দিন হিসাবে নেয় এবং এই স্কুল অফ থট দিয়েই পুরা ইসলামকে মাপবে, ক্যান্সেল, পুরা ক্রস। এই গলাবাজি চলবে না। বলে এখানে এই কেন্দ্র, এখানে ভারতে এটা, বাংলাদেশে এটা, কোথা থেকে পাওয়া গেছে এটা? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আল্লাহ পাক তো এই জন্য কোনো দলিল নাজিল করেন না, এগুলো সব ধানাই ফানাই। এত মেজরিটি আমাদের দেশ, যান যান খালি ওখানে চোখ দুটো বুঝে মাটির নিচে যান। কি প্রশ্ন? রব্বক ওমা দীনুক ওমান নবিয়্যুক অথবা ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মাত্র 3টা প্রশ্ন, এমনকি 3টা প্রশ্নের উত্তরেই সব আকীদার মৌলিক পরিচিতির বিষয়ে এটাই চূড়ান্ত। যদি এটা পারে তাহলে তাকে একটা আলাদা প্রশ্ন করা হবে, এটা অতিরিক্ত। এটা হলো তার ফেরেশতাদের একটা কৌতূহলের মতো করে যে তুমি জানলা কেমনে। তাও আমাদের জন্য শিক্ষা যে উৎস কোথায়, উৎস কি, এবং এই 3টা মূলনীতিকে কেউ যদি আসল বানায় তার উৎস কি হবে, আর অন্যরা যদি অন্য কিছু বানায় ওদের উৎস অন্য হবে। কোরআন সুন্নাতে ওদের উৎসের এই পাত্তাই নাই। এই জন্য তাকে জিজ্ঞাসা করবে, তোমাকে এটা এই জ্ঞান কে দিল, তুমি জানলা কেমনে? তখন কি বলবে? কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি। আমি আল্লাহর কোরআন পড়েছি। কোরআন কোরআন কথা বলার সময় সবাই আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল কোরআন আমাদের সংবিধান, কিন্তু কোথায় এখন? কোথায় এখন কোরআন? কোথায় এখন? সারা দেশ জ্বলছে কেন? আলহামদুলিল্লাহ। এবং এটাই প্রমাণ যে হকপন্থীরা উদার। এই যে সারা দেশের যত লুটিয়ে পুটে যত পদ মত সব জমা সবাই নিচ্ছে, কোনোদিন কোনো টু শব্দ শোনা গেছে? যারা হাদিসপন্থী, যারা সুন্নাহপন্থী, তারাও কি হয়তো ভেসে আসা? আর এদের সংখ্যা কি খুব কম? অলমোস্ট 4 কোটি মুসলমান আহলে হাদিস। তাদের তো এরকম এই সস্তা এই আবেগের কথা নাই, এই গোলামির কথা নাই। আলহামদুলিল্লাহ, এখানে যে গোড়া লোক নাই আমরা বলছি না, কিন্তু গোলামির মাত্রা কতটুকু? টু শব্দ পর্যন্ত নেই। কেউ কেউ তার নিজের ইচ্ছা অনুযায়ী, বিশেষ করে নতুন যারা আসছে আবেগীরা বলতেছে যে আমরা এখানে একটা কোটা চাই, সপ্তাহে একবার হলো আমাদের একজন খতিব বাইতুল মুকাররমে চাই। এগুলো যারা একেবারে প্রতিষ্ঠিত আহলুল হাদিস তারা এগুলো দাবি করে না। দাবির একটা যৌক্তিকতা থাকতে হবে, বাস্তব থাকতে হবে। এবং এটা প্রমাণ যে এরা ফিতনা চায় না, তা না হলে এদের হক আছে। এবং সরকারিভাবে তারা চাইলে পাশ করে দিতে পারতো। বিশেষ করে ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ থাকা অবস্থায় যে সপ্তাহে একদিন আমাদের একজন খতিবকে বাইতুল মুকাররমের সুযোগ দিতে হবে, কে ছিল ঠেকানো? এমন কিছু ব্যক্তিত্ব আরও ছিলেন, তারা একটা আইন পাশ করলে, জেনারেল জিয়া নিজেই তো আহলে হাদিস ফ্যামিলি, ওই সময় যদি আইন পাশ করার চেষ্টা করা হয়তো কে ঠেকাইতো? আচ্ছা, যাই হোক, এখন এদের যে অবস্থা, আল্লাহু আকবার, এরা এখন মানে পাগল হয়ে গেছে। একবার নেটে ইদানিং দেখতেছি, এদিকে তো পাকিস্তান ভারত থেকে হায়ার করে বক্তা নিয়ে যাচ্ছে, নিয়ে এখন ওই ইসলাম প্রচারের প্রতিনিধিত্ব যে ওনাদের, এটা প্রচার করা একটা থামসা চলছে, একটা পায়তারা চলছে। আবার ওইদিকে কিফায়াতুল মুক্তাদি দিয়ে হাদিসের শারহ, এটার জায়গা দখল করার পায়তারাও চলেছিল, যে আমাদের এটা হলো সর্বোচ্চ। মিথ্যা কথা। 1200 হাদিস বাকি আছে, এখনো হয়ে গেছে 26 খণ্ড। আল্লাহু আকবার। শেখ আলী মোহাম্মদ আলী চৌবি রাহিমাহুল্লাহ মারা গেছে। তারা যাকে নিয়ে গেছিল, ওই যে মক্কা থেকে আলিম আসছেন, ওই আলিমই তো তাদেরকে উত্তর দিয়ে মানে লাজবাব করে দিয়েছেন। বলছে যে আমার গায়ে এই আমার উপরে সেই দায়িত্ব আরোপ হয়েছে। ওনার ছেলে এসে বলছে যে এই 1200 হাদিসের ব্যাখ্যা ওই নিয়মে আপনিও করেন। এটা কোথায় যাবে তাইলে? ওই হুবহু শেখের মতো হয়তো হবে না, হলে তো ওইটাও দিত 50-এর কোটায়, 40 কমপক্ষে ছুঁই। আল্লাহু আকবার। তো এই যে আমাদের এদের এই যে দুরবস্থা, এবং এটা তাদের পরিচয় খালি দিন দিন দিচ্ছে, কোনো কিছু হবে?
আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই পদে দেওয়ার যতদিন রাখার আল্লাহ রাখবেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমানের মালিক আল্লাহ। কিন্তু এরা এদের কি পরিচয় দিচ্ছে জানেন? এখন যেটা হলো মৌলিক, এটা তো বলতেই হবে, এটা বলাই লাগবে, এমনকি আরো বলা লাগবে। এটা কোনটা? যে তারা যে সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে আসছিল, তাদের ঘরানার মন্ত্রী, তাদের কাজ, তাদের দ্বারা কাজ কি হয়েছে এটাও তারা জানে না। যে একজন ধর্মমন্ত্রী আর ইনি উপমন্ত্রী, না কি কি কাজ আছে? এক একজনের ধারণা এমন যে এই লোক দেশ চালাবে, এই লোক বোধ এখন আহলে হাদিস মানে কোনো একটা আলাদা সংবিধান বুঝে আছে, এটা তাদের উপর চাপিয়ে দিবে। এটা কিসের প্রমাণ? যে মূর্খতার শেষ। আল্লাহ আল্লাহ আল্লাহ, যতটুকু করার ততটুকু তিনি করবেন, হয়তো বা এই মারাত্মক পর্যায়ে শিরিক এটা হতে দিবেন না, বেদাত আসতে দিবেন না, সিলেবাসে এগুলো থেকে সাবধান থাকার জন্য উনি বলবেন। তার হাতে তো ক্ষমতা নাই, ক্ষমতা তো সরকারই তো জনগণের ভোটে যে সরকার হয় তারই তো হাতে ক্ষমতা নেই। খালি বলে যে জনগণের ক্ষমতার উৎস, পার্লামেন্টের অধিকাংশের রায় চূড়ান্ত। এটা কি এই জনগণ, এই গণতন্ত্র কি বাংলাদেশ চলে নাকি? এটাও তো জানে না এরা। কি বলবেন এদের কথা? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো। আরে কতটা মিটিং করে ফেলতেছে, কতটা মানে সেমিনার করে ফেলতেছে, এই লোককে এখান থেকে সরাইতে হবে। আমার মনে হয় একটা কাদিয়ানি ছিল না আগে, ইসলাম ফাউন্ডেশন প্রধান কাদিয়ানি ছিল, ওদের ব্যাপারে এদের এই ধরনের কোনো গাজালা ছিল? তো এরা কারা? এদের পরিচয় ঠিক নয়। এখন তো ওদের পরিচয় দিয়েছে দেওবন্দি। তো বুঝলেন দেওবন্দিদের আসল অবস্থা কি? এবং তাদের যে গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, খালি নাম কেউ আসতে, আসলে ওদের আধ্যাত্মিক গুরু হলো এই যে এটা, এই ভণ্ডরা এমদাদুল্লাহ মুহাজির মক্কি। ডজন ডজন পাক্কা পাক্কা কুফরি আকীদা বিশ্বাসের উপরে ছিল এমদাদুল্লাহ মুহাজির মক্কি। জাহিল অবস্থায় যে আল্লাহ মাফ করে তো মাফ করবেন, তা না হলে পরিষ্কার সে এখন চিরস্থায়ী জাহান্নামে জ্বলতেছে, জাহান্নামে জ্বলতেছে। কাফির, পরিষ্কার কাফির বলার মতো তার মধ্যে ডজনের চেয়ে বেশি জিনিস। দেওবন্দি আলিমরা এইভাবে কোনো সোচ্চার ছিল? আকিদা আকিদা করতেছে। কিসের আকিদা তোদের আবার? কিসের আকিদা তোদের আবার? বেরেলভীদের সাথে তোমাদের কোনো পার্থক্য নেই। কোনো কোনো বিষয় বেরেলভীদের চেয়ে তোমরা আরো নিচে। বেরেলভীরা তো বলছে আল্লাহ নবী সাথে মারা গেছেন তারপরে জীবিত হয়েছে। আর তোমাদের গুরু কাসিম নানভী আবে হায়াত বইয়ের মধ্যে লিখছেন যে মারাই যান নাই। এই যে এখানে লুকায়িত ছিল হার্ট, এরপরে ওই বেশি বেশি আবার কোথায়? তাহলে কি লুকায়িত থাকার মানে কি? এটা সবসময় তো লুকায়িত আছে। এগুলো কি? এগুলো প্রলাপ। খালি যে আপনারা ওই কিছু যুবতীদের সম্পর্কে বলেন যে এরা হলো ডেট ওভার ইয়ে খাইছে ও খাইছে, এরা ডেট ওভার গাঁজা খাওয়া একটা। আবার এরা এখন আকিদার দোহাই দেয়। কোথা থেকে আঘাত হানতেছে? কোরআন সুন্নাহর অনুসরণের উপরে তোমাদের আপত্তি মানে কি? আর কাদিয়ানীদের ব্যাপারে আপত্তি নেই। কুফরি ডজন ডজন আকিদা নিয়ে তোমাদের বাপদাদারা বসে, তাদের আপত্তি নেই। কায়কুবাদ যে এটা ইয়ে আছে 300 কোটি আপনার ঋণ নিয়ে বসে আছে, তার উপরে আপত্তি নেই। এর ব্যাপারে একটা তোমাদের কোনো ইয়ে আছে তোমার সামনে, যে সে এই ক্রাইম তার আছে, এটা সেটা আছে, তাহলে কিসের উপরে এগুলো কথা বলছো? আল্লাহ আল্লাহ রসুল সাহেবের কথা অনুযায়ী যে আকিদা সাজিয়েছে তার উপরে তোমাদের আপত্তি আসতেছে। এর অর্থ হলো তোমরা যে মাযহাব মানো এটা কোরআন সুন্নাহর অপোজিটে, কোরআন সুন্নাহর বিপরীতে। কারণ এখানে কোরআন সুন্নাহ ছাড়া তো কিছুই নাই। সে মানুষ হিসেবে তার ভুল থাকতেই পারে, সে বলতে একটা মাসলা যদি ভুল বলে আমাদেরকে বলো, আমরা ধরিয়ে দেবো। কিন্তু এখন তোমরা কি করছো? সাবধান হয়ে যাও, একটা কথা বলবা না, একটা কথা আর বলবা না। বাংলার জমিন থেকে তোমাদের মানুষের আস্থা যেমন হারাচ্ছে, দিন দিন তোমাদের সব কিছু হারিয়ে যাবে। আমরা ওইদিকে যাচ্ছি না। জনগণ তোমাদেরকে কি দিয়ে ট্যাগ দিচ্ছে? তোমাদের মাদ্রাসার পরিবেশ ঠিক করো। ছেলেদের নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বায়ুপথে ক্যান্সার হচ্ছে তোমাদের এই সমস্ত দুশ্চরিত্রের, এই সমস্ত লম্পট এই লোকগুলি সেখানে থাকার কারণে। এদেরকে আকীদা শিখাও নাই বলে আল্লাহ আসমানে আর থেকেও তিনি সব শিখাও নাই তো। বলছে যে আল্লাহ সব জায়গায়, এখন দেখছে সব জায়গায়, কিন্তু আমি দেখতেছি না। এই জন্য ওরা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে আল্লাহর আকীদা নিয়ে ছিনিমিনি খেলেছ। আল্লাহকে সব জায়গায় না বললে ভয় করবে না। তো এখন তোমাদের ভয় গেল কোথায়? মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে পর্যন্ত আকাম কুকামিগুলো হয় কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুখ সামলিয়ে কথা বলবে। ইনি এখানকার মধুপুরী অলি, ইনি বুজুর্গ, ইনি এই ঢেকর তুলে। আর আরেকজন আছে রাজনীতি করে, বলছে যে বদ আকিদা। এই বদ আকিদা কাকে বলে তুমি জানো? তুমি যে বলছো যে সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা হলো 3টা চাকায়, গাট্টি মুসকালার তাবলিগ জামাত, এদের ওখানে বদ আকিদা। এদের তাবলিগের সাহেবের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানোয়াট হাজারো হাদিস, এগুলো মুখে প্রতিবাদ। এই কণ্ঠ হলো আহলুল হাদিসরা, সালাফিরা। আহলে হাদিসের চেয়েও কাদের সাথে কথা বলো, কাদের সাথে ধাপ দেখাইতে আসো। এবং এটার স্বায়ত্তশাসিত প্রথম থেকে এই সবগুলোতে পুরা পাক ভারত উপমহাদেশে আলহামদুলিল্লাহ 300 হিজরিতে
আপনার মাকদিসি বলে গেছেন, যেখানে সিংহভাগ সব আহলুল হাদিস। কার কোথায় কাউকুবান্দি ঠাকুর ছিল না? যদি এটাও বলতে চাও যেখানে মেজরিটি এই পাক ভারত উপমহাদেশ মেজরিটি আহলুল হাদিসরা ছিল, এবং ইংরেজদের তাড়ানোর ব্যাপারে মিথ্যা কথা বলো, এদেরকে তাড়াই দিকে সবচেয়ে বেশি জান দিয়েছে, রক্ত দিয়েছে আহলুল হাদিসরা, এই জন্য তাদের সংখ্যা কমে গেছে। যাও খোঁজ নিয়ে বের করো। তোমাদের তো মিথ্যা বলার তোমাদের অভ্যাস নাই। গাঁজা খাও, ওই যে জর্দা যেটা আর গাঁজা, এটা আর গাঁজা সমান। আর আমাদের সিলেটের দরকার এখনকার প্রিন্সিপাল বলছে জর্দা বলে 12 প্রকার 13 প্রকার জর্দার ফজিলত, আবার বলে চেতনা মানে তো হলো অবৈধ চেতনা। এই জন্য তো সেই অপকর্মগুলি হয়। নিজের বগল দেখো ভালো করে, মুখ ফসকা কথা আর জীবনের জন্য না শুনি, না হলে তোমাদের কিছুই থাকবে না, অস্তিত্ব থাকবে না। যদি সেই আকিদাগুলো পৃষ্ঠা লাইন ধরে বলা শুরু করি, বাংলার জমিন তোমাদেরকে ডিনাই করবে। বাংলাদেশের আপামর জনসাধারণ আলহামদুলিল্লাহ তাদের সামনে এখন আকিদা পৌঁছে গেছে, তোমাদের আসল স্বরূপ পেয়ে যাবা, তোমাদের আসল জবাব পেয়ে যাবা, তারা উত্তর দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানুষ তোমাদেরকে চান্দা দিয়ে মাদ্রাসা চালায়, এই মানুষগুলিকে তোমরা বাদ আকিদাত বানাচ্ছ। এদেরকে তোমরা আশারি আকিদা দিয়েছো আহলুস সুন্নাহর নাম দিয়ে, এদেরকে মাতুরিদি আকিদা দিয়েছো আহলুস সুন্নাহর নাম দিয়ে। এমনকি তোমাদের থিওরির মধ্যে জাহমি এবং মুতাজিলি থিওরি আছে। এটা হলো বিবেককে দলিলের উপরে প্রাধান্য দেওয়া। এটা কি ইসলাম? আশারি আকিদাই তো বলছে যে আল্লাহকে এমনি মারা যাবে না, চোখ বুঝে মারা যাবে না, আল্লাহর ব্যাপারে নাকি আগে সন্দেহ পোষণ করতে হবে। এগুলো খোলাসা করলে তোমাদের থাকবে জামা কাপড়, পাগড়ি তো দূরের কথা, কিছুই তো গায়ে থাকবে না। আল্লাহকে বলে সন্দেহ করে খুঁজে বের করতে হবে। এটা আহলুস সুন্নাহ জামাতের আকীদা। সাবধান হয়ে যাও। উসুলুল হাদিস, হানাফি মাযহাবের কোনো উসুলুল হাদিস নেই। তুরস্কের হানাফি মাযহাবের একজন প্রফেসর দিয়েছে, পড়ো, ভালো করে পড়ো। উসুলুল হাদিস থাকবে কেন? হানাফি মাযহাব থেকে হাদিসের মাযহাব নাকি? ওই তিনটারই তো আলাদা কোনো উসুলুল হাদিস নেই। যেটা হলো মুহাদ্দিসানা উসুল, সেটাই তাদের আছে। হানাফি মাযহাবের উসুল হাদিস নিয়ে বাইরে করছে, আবার মানে নিজেদের গোমর ফাঁক করতেছে নিজেরাই, কিন্তু বুঝতে পারছে না এই ব্যাখ্যাগুলো। তোমাদের ওটা হলো উসুলুল ফিকহ, প্রিন্সিপালস অফ জাসপ্রিডেন্ট। উসুলুল হাদিস হলো মুহাদ্দিসিনদেরটা। এরপর আবার আরেকটা ফাইজলামি, মুহাদ্দিস আওয়ামা একটা ভণ্ড, এই বের তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে, তার সিরিয়া থেকে পর্যন্ত জায়গা পায় নাই। এই বেয়াদব ইমাম শাওকানিকে অপবাদ দিচ্ছে, সানানিকে অপবাদ দিচ্ছে, আর শেষ পর্যায়ে বিশ্বের সেরা মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগের বুখারী, সকল বিশ্বস্ত আলিমুল আমাদের বাছনিক কথা ইমাম আল্লামা আলবানীকে সে অপবাদ দিচ্ছে। এটা মুহাদ্দিস নাকি? এই বন্ডের জানেন কিছু খবর? এই এক সুদানি লোক বলছিল যে একটা দোয়া আছে, নবজাত সন্তানের জন্য দোয়া আছে, আল্লাহুম্মা জাআলহু বাররান তাকিয়ান রাশিদা ওয়া আমবিতহু ফিল ইসলামি নাবাতান হাসানা। আল্লাহ তুমি তাকে মাতা পিতার সাথে সদ্ব্যবহারকারী বানাও, মুত্তাকি বানাও, এবং তাকে হেদায়েতের প্রতিষ্ঠিত বানাও, আর ইসলামের মধ্যে তাকে সুন্দর একটা ইসলামের তুমি তাকে একটা শস্য বানাও। শস্যের অর্থ হলো ইসলামের মধ্যে তাকে বেড়ে উঠুক, গড়ে তুলো, যে ইসলামের খাদিম হিসেবে গড়ে উঠতে পারে। এটা হলো তার উদ্দেশ্য। এইটা বলে উনি পায় না। আউয়ামা এই মুহাদ্দিস, হ্যাঁ, এগুলো জানা থাকা দরকার আপনাদের। সে আলবানীকে অপবাদ দেয়, ট্যাগ দেয়, আলবানীর শিক্ষক ছিল না। কত বড় গাফিল, কত বড় হঠধর্মী, কত বড় মুতাআসসিব গুড়া। শর্ত করে তাকে রাখা হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছিল, শর্ত মানে নেই। তুরস্কেও তাকে শর্ত করেছে, খবরদার জবানদার করো। এরা বলে আবার খুব আদবের উস্তাদগিরি, লিডারশিপ নেই। বেয়াদব নম্বর 1। কোরআনের সাথে যারা আদব রক্ষা করতে পারে নাই, আহলুস সুন্নাহ জামাতের আকীদা কোরআন সুন্নাহ থেকে যেটা নাও, এটা যারা নিতে পারেন, এদের চেয়ে বেয়াদব আর কি হবে? পূজা দিয়েছে গিয়া আশারি আকীদা, মাতুরি আকীদা, এমনকি মুতাজিলি, এমনকি দর্শন বিদ্যা ছাড়া তাদের আকীদা হয় না। ওটা কিসের আদব শিখবে ওটা? এটা বলে সে 37 বছর পায় না। কেন 37 বছর পাও না? দাইলবিতে আছে, এটা আবু নুআইমের হিলিয়াতে আছে, 4th খণ্ডের 48 পৃষ্ঠায়। হ্যাঁ, সনদ মারফু হিসাবে একেবারে দাঈফ জিদ্দান, কিন্তু অর্থ সঠিক। মাওকুফ হিসাবে মাজার আয়েশা রাদিয়াল্লাহু থেকে আসছে, এটা নেওয়াই যায়। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে জাআলাহুল্লাহু বাররান তাকিয়া ওয়া আমবাতাহু ফিল ইসলামি নাবাতান হাসানা। প্রখ্যাত তাবি আইয়ুব সখতিয়ানি বলতেন যে জাআলাহুল্লাহু বারাকাল্লাহু আলাইক ওয়া আলা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে এটাকে আল্লাহ তোমার উপরে এবং উম্মতে মুহাম্মদের উপরে বরকতপূর্ণ একটা সন্তান হিসেবে আল্লাহ পরিগণিত করুন। আর হাসান বসরির দোয়া তো আছেই। এগুলো প্রসিদ্ধ কথা।
বারাকাল্লাহু লাক ওয়া ফিল মাওহুবি লাক ওয়া রুজিকতা বিররাহু ওয়া বালাগা আশুদ্দাহু ওয়া শাকারতাল ওয়াহিব, মানে তার মধ্যে পিতার মধ্যে বরকত, এবং তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পিতার সাথে সদ্ব্যবহারকারী বানান, এবং সে যেন দাতার শুকরিয়া আদায় করতে পারে, বাপের কথা বলছে, এবং সেই জন্য তার একেবারে যৌবনকাল পর্যন্ত মানে পূর্ণ পরিণত বয়স পর্যন্ত পৌঁছে, এইগুলো দোয়া সাহাবাদের থেকে তাবিঈ থেকে আসছে। এইটা তুমি জানো না? এটা মুহাদ্দিস, লজ্জার বিষয়, লজ্জার বিষয়। এরা এই জন্য যে এরা হাদিস নিয়ে তাদের হাদিস হিসেবে কোনো ধরনের চিন্তা নেই। 38 বছর সে নষ্ট করেছে। মুজাচ্ছে পণ্ডিত মুহাদ্দিস হবে, এটা মুহাদ্দিস নাকি? আবু হুরায়রা মুহাদ্দিস নাকি? এগুলো সব কট্টরপন্থী। এরা হলো মাযহাবকে দিন বানিয়ে নিয়েছে, এবং এদের হাদিসের নামে যত গবেষণা করে সব হলো মাযহাব টিকানোর জন্য। আজকে একটা জিনিস চিন্তা করলাম, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ যে সির আলামিন নুবালা লিখেছেন, কত ইনসাফ ভিত্তিক শব্দ চুজ করেছেন। এটা যদি কোনো হানাফি আলিম লিখতো, মুসলিম মনীষীদের ইতিহাস পর্যন্ত মানুষ পাইত না। এরা এতই কট্টরপন্থী এবং এত গোমরা সব তাদের নিজস্ব করে নিতে হবে। মাযহাব, হানাফি মাযহাবকে তার দিন বানিয়ে নিয়েছে, এবং এখন তারা এগুলো প্রমাণ দিচ্ছে, বিবস্ত্র হয়ে ঘোষণা দিচ্ছে। এদেরকে বলেন যে লজ্জা শিখুক, অন্তত লজ্জা শিখুক। লজ্জায় ইমানের ভূষণ, ইমান এবং লজ্জা একসাথে বাধা, একটা পড়ে গেলে আরেকটা পড়ে যায়। এদের মাযহাবী গোলামিতে এখন লজ্জাটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। সামান্য আপনাদের সামনে একটা তুলনা তুলে ধরলাম, যাকে তারা এখনকার মানে বুখারী বানানোর অপচেষ্টা চালাচ্ছে, তার হলো হাদিসের ব্যাপারে এই দণ্ডদশা। আবার আজকে দেখা যায় পণ্ডিতই বলতেছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ মুহাদ্দিসদের উসুল নিয়ে যৌক্তিক কারণে সহিহ যঈফগুলো করেছেন, এবং সূচনা করেছিলেন ইজ ইবনে আব্দুস সালাম শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আগে, যে হাদিসগুলোকে ভাগ করা দরকার, সহিহ যঈফ ভাগ করা দরকার। এটা তো মূলনীতি ওখান থেকে পাওয়া গেছে, শেখুল ইসলাম থেকে। তোমাদের তো এগুলো নিয়ে তোমার মাথা ব্যথাও নেই, জানাশোনাও নেই। এবং তিনি কোনটা করেছেন উসুলের খেলাফ। আর মানুষ কে আছে ভুল করে না, কিন্তু তুমি ওই মানুষ হিসাবে ভুলেরটাকে এনে এখানে তার উসুলের খেলাফ ধরতেছ। তোমার কি অবস্থা? আজকে দেখছি উনি বলতেছে মুহাদ্দিসিনরা নাকি হাদিসের কুলসিকে একটা ভাগ ধরে নেই, আমি আউয়ামা ভাগ ধরছি। এটা কি ভাগ নাকি? মুহাদ্দিসিনরা হাদিস যে গবেষণা করতেছে, এখানে হাদিসের কুলসিকে আলাদা করার কোনো প্রসঙ্গই আসে না। এটাই বোঝা গেল যে কত বড় মূর্খ হাদিস সম্পর্কে। এটার সম্বন্ধ নিয়ে একটা কথা, ওখানে সানাদ আল্লাহ নবী পর্যন্ত শেষ, আর ওখানে আল্লাহ পর্যন্ত গেছে। কিন্তু হাদিসের যে ভাগ হয়েছে সহিহ যঈফ, এগুলো হলো হাদিসের অবস্থা, সনদের হোক মাতনের হোক, এইটা জানে না যে মুসান্নিফ ইবনে আবি শাইবা তাহকিক করছে। এই জন্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন ওটা কোনো তাহকিকই না, এটা হলো মাখতুতা, পাণ্ডুলিপির তাহকিক। ও তো মুহাদ্দিস না। আল্লাহু আকবার। মাযহাবী লোক আর গোড়াপন্থী মুহাদ্দিস হয় কেমনে? হাতে গোনা যারা ছিল আমাদের মুহাদ্দিসিনরা স্বীকার করেছেন, জাইলাঈ, নাসবুর রায়া, তারা বলছেন ইনি মুহাদ্দিস পর্যায়ে। আল্লামা আইনিকে মুহাদ্দিস ধরেছেন, কারণ এদের মধ্যে ইনসাফ ছিল। গোলামি থেকে 100% মুক্ত যে আইনি ছিলেন তা না। বুখারীতে তার আচরণ দেখলেই বোঝা যায়। ওখানে উনি মনে করছে ইবনে হাজার শাফি মযহাবকে তুলে ধরছে, যদি উনি কোনো জায়গায় শাফি মযহাবের সেই টানাপোড়াতে পড়েন তো পড়ছেন, কিন্তু ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি মুহাদ্দিসানা কায়দায় যে ব্যাখ্যা লিখেছেন, এটা অন্যরা পারবে না। হানাফি মযহাব এটা তো পারবেই না, এদের জন্মেই এমন সমস্যা যে এরা পারবে না, যেমন মুহাম্মদ পারে নাই। আসার লেখছেন শাহুল মহসিন বলছেন তার আসার, এমনকি আমালি ইমাম আবু ইউসুফ তুলনামূলক ভালো হাদিসের দিক থেকে, হাদিসের চর্চাতে সরলতার দিক থেকে ওর চেয়ে ভালো, এটা হলো কঠোরপন্থী। কিন্তু শেখ শাহুল মহসিন কি বলছেন খুলে দেখেন হজ্জাতুল বালিগার মধ্যে, যে মুয়াত্তা মালিক এটা হলো আলহামদুলিল্লাহ সমাদৃত সারা বিশ্বে। আর এই দুইটা কিতাব প্রাচ্য থেকে প্রাচ্য পর্যন্ত উনি বলছেন যে সফর করো, শুনবা কাউকে যে নাম দিচ্ছে এটা পড়াচ্ছে, অথবা এটা নিয়ে কোনো ব্যাখ্যা লেগেছে, হলেই তোমাদের আবশ্যক পরিচয় তুলে ধরেছে। এই মোহাম্মদ এসে এটা তারিফ বাগদাদের মধ্যে আসছে। আল্লাহু আকবার। এসে বলতেছে ওই যে গোলামি ইমাম আবু হানিফা পড়ো, তো ইমাম শাফিকে বলতেছে, ইমাম শাফি বলছেন যে আল্লাহর নামে শপথ দিচ্ছি। কোরআনের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়ো না মালিক রাহিমাহুল্লাহ পড়ো, তখন আবার বলে যে না, কারণ পারবে না, তখন শাফির সামনে পড়ছে, বলছে তো এখানে আবু হানিফা মালিক পড়ো। ঠিক আছে, হাদিসের মধ্যে কে পড়ো? আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ও নিজেই বলতেছি মালিক রাহিমাহুল্লাহ, ওই সবগুলো বলতেছেন আল্লাহর নামে শপথ দিয়ে। এরপরে আল্লাহর নামে শপথ দিয়ে বলতেছি সাহাবাদের বাণী, এটাও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেশি জানেন না মালিক রাহিমাহুল্লাহ বেশি জানেন, বলতে মালিক রাহিমাহুল্লাহ বেশি জানেন। তো ইমাম শাফি এখন রেজাল্ট দিয়ে দিচ্ছেন, এখন একেবারে তিনি সমীকরণে চলে যাচ্ছেন, বলছে যে তাইলে আর থাকলো কি কিয়াস, ওই যে ওইটা দিয়ে ওনাদের বাহাদুরি, তো এটা তোমার জায়গায় রাখো যে তোমার ইমাম রাহিমাহুল্লাহ এই জায়গায় তিনি বাহাদুর, এটা আমরাও মানতে রাজি, কিন্তু এখানে তার বাছনিক এর চেয়ে বড় আর কি আছে শিষ্য হিসাবে ওনাকে চেনার জন্যে? আবু ইউসুফ ছিলেন, তিনি এইভাবে কথা হয় নাই, হয়েছে তার সাথে। বলছে যে ইমাম শাফি তখন এক বাক্যে উত্তর দিয়ে বলছে শুধু থাকলো কিয়াস, এটা ভালো কমন একটা শিক্ষা,
বলছে কিয়াস যেটা অনুমান করা, এই কিয়াসটা তো হবে ওই তিনটার উপরে। ওই তিনটাতে যদি আমার ইমাম মালিক রাহিমাহুল্লাহ বেশি পরাঙ্গম, তাহলে এটার মধ্যেও তো ইমাম মালিক বেশি পরাঙ্গম। যাও, তোমাদের যদি বেশি অভিলাষ থাকে তোমাদের আসল রূপ চেহারা প্রকাশ করার জন্য এইভাবে করে এগুলো শত শত ডিপু বেঁধে আটকা রাখছি আমরা, যাতে করে মুসলিম মিল্লাতের মধ্যে কাদা ছোড়াছুড়ি প্রসঙ্গ হিসাবে এটাকে কেউ না আনে। কিন্তু তোমরা যখন এইভাবে আচরণ করবা তখন আস্তে 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 এগুলো ডিপু তোমরাই খোলাতে বাধ্য করবা, তখন আমাদেরকে দোষারোপ করতে পারবা না। সাবধান হয়ে যাও। রাজ চলতেছে এখন কোরআন সুন্নাহ, রাজ চলতেছে এখন সালাফি দাওয়াতের। আর বেশি দিন বাকি নয়, সারা পৃথিবীময় পৌঁছে যাবে এর সুবাদ এবং এর সুফল। যারা গ্রহণ করবে, যারা মাথা উঁচু করে এটাতে নিবে, বরণ করে নিবে, আল্লাহ তাদের শান, তাদের মান দুনিয়াতেও উঁচু করবেন, পরকালে তাদেরকে নবীন, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সাথে ঠাই দিবেন। আর যারা এটার সাথে তাদের সেই আপনার ওই পরিচয় দিবে গোলামির এবং হিংসা আর বিভিন্ন ধরনের হীনমন্যতা, ওরা তলিয়ে যাবে পতনের অথই সাগরে, এবং এদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না, সব বিলীন হয়ে যাবে। তোমরা এগুলো যা শুরু করছো সালাফি আকীদার বিপরীতে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বই লেখা, ওগুলো এখনই বন্ধ করো। সাধারণ জনগণ এদেরকে একটা পয়সা দিবে না। এগুলো হলো কোরআন সুন্নাহর বিপরীতে, এদের পয়সা সব নষ্ট হচ্ছে। বিশেষ করে বই যেগুলো ছাপাচ্ছে, মাদ্রাসাতে কিছু কোরআন সুন্নাহ আলোচনা হচ্ছে, মসজিদে সালাত হচ্ছে, আমি ওটা বলছি না। বই যেগুলো লিখবে তারা আশআরী আকীদায়, মাতুরিদি আকীদায়, এখানে সাধারণ মানুষ যতটা চাঁদা দিবে তাদেরটাও যাবে রসাতলে। আর তারা এখানে যত শ্রম দিচ্ছে, রাত্রিবেলা ঘুম বাদ দিয়ে লেখে, এটা করে সেটা করে, সব তোমাদের পণ্ডশ্রমে পরিণত হবে, বৃথা যাবে। আক্ষেপ ছাড়া তোমাদের কিছু থাকবে না। আল্লাহর কাছে যদি কিছু পাইতে চাও তাহলে তওবা করে কোরআন সুন্নাহ, সালাফি আকীদা, আহলুল হাদিস মানহাজ, সেটাকে তোমরা শিরোধার্য হিসাবে মেনে নাও এবং এটার পক্ষে কথা বলো। আর না হলে আর কিছু না পারলে বিপক্ষে কথা বলবা না। দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতের শেষ হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন এটা হলো সুস্পষ্ট ক্ষতি। আল্লাহ তুমি আমাদেরকে সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করো। তাদের সাথে আমাদের কোনো বিরূপ নাই। আমার এই যে ইঙ্গিতে যেটা বললাম, এটাতেই বোঝা যায় যে আমার কাছে কি আছে, কিন্তু আমি তো এগুলো নিয়ে সাধারণত আমি এগুলো নিয়ে বসি না আলোচনার টেবিলে। কিন্তু আজকে তাদের এই অবস্থা দেখে আমি বাধ্য হলাম যে সামান্যতম একটু কিছু আঁচ তাদেরকে টাচ দেওয়ার জন্য, কিছু আঁচ করার যে বিষয়গুলো বললাম। আল্লাহ তুমি এর মাধ্যমে আমাদের দেশে শান্তি, শৃঙ্খলা এবং সমৃদ্ধি দান করো। এবং যত ধরনের ফিতনা ফাসাদ আজকে আলিমদের মাধ্যমে যেটা উম্মতে মুসলিমার ঐক্য বাড়ার কথা, এক ও নেক হওয়ার কাজে সহযোগিতা করার কথা, তারাই আজকে কাদা ছোড়াছুড়ি করে এবং কোরআন সুন্নাহর যারা অনুসারী তাদের বিরুদ্ধে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আল্লাহ এদের হেদায়েত থাকলে হেদায়েত করো, আর নাহলে সমাজ থেকে এদেরকে আলাদা করে দাও এবং সমাজ যেন তাদেরকে ডিনাই করে এবং এই সমস্ত এই লোকজনের মাধ্যমে যেন ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ এই জন্য তাদের থেকে আশ্রয় চাচ্ছে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।